বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই কথাটা শুনলেই চোখের সামনে একটি নির্দিষ্ট মুহূর্তে এসে দাঁড়ায়। লাল সবুজের পতাকা, অশ্রুসিক্ত চোখ, উচ্ছ্বাসে ফেটে পড়া গ্যালারি। 18 কোটির আবেগী জাতির স্মৃতিতে বিশ্বজয়ের দৃশ্য বলতে আসলে একটাই দৃশ্য সবচেয়ে স্পষ্ট, 2020 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। কারণ বাস্তবতা হলো বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ জিতেছে মাত্র একবারই। সময় গড়িয়ে গেছে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আকবর আলীর নেতৃত্বে ইমন, হৃদয়, শরীফুলদের সেই স্বপ্ন জয়ের 6টি বছর ইতিমধ্যেই পেরিয়ে গেছে। অথচ মনে হয় যেন ঘটনাটা সেদিনই ঘটেছে। আবারও সেই স্মৃতির দুয়ারে করা নাড়ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। আগামীকাল থেকে পর্দা উঠতে যাচ্ছে আরও একটি যুব বিশ্বকাপের, যেখানে বাংলাদেশ আবারও নিজেদের গল্প নতুন করে লেখার সুযোগ পাবে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা মোটেও নতুন নয়। আইসিসির এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজন শুরু করার পর থেকেই লাল সবুজের প্রতিনিধিরা অংশ নিয়ে আসছে। তবে শুরুর দিনগুলো ছিল হতাশার। 1998 থেকে 2004 পর্যন্ত প্রথম 4টি আসরের গ্রুপ পর্বে সীমা পেরোতেই পারেনি বাংলাদেশ। বিশ্বমন তখনও ছিল শেখার জায়গা, লড়াই করার জায়গা। 2006 সালে এসে বদলাতে শুরু করে গল্প। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। সেই দলের দিকে তাকালে আজও বিস্মিত হতে হয়, কারণ সেই স্কোয়াডেই ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো নামগুলো, যারা পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। 2008 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বাংলাদেশ, যদিও ধারাবাহিকতা ধরে রাখা তখনও সম্ভব হয়নি। পরের আসরে আবারও পিছিয়ে পড়তে হয়। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া গেল, সেমিফাইনাল যেন অধরাই ছিল। অবশেষে 2016 সালে ঘরের মাটিতে সেই দেয়াল ভাঙে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে জুনিয়র টাইগাররা। Acno Advanced Hygiene Soapের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোর্ড। সেই দলের অধিনায়ক মিরাজ বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। সময় কিভাবে চরিত্র বদলে দেয় সেটারই এক জীবন্ত উদাহরণ। এক বছর বিরতির পর আবারও বড় মঞ্চে ফেরে বাংলাদেশ। 2018 সালে আসলে যাত্রা থামে কোয়ার্টার ফাইনালে। তবে অপেক্ষার শেষটা আসে 2020 সালে। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ আবারও উঠে আসে সেমিফাইনালে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহমুদুল হাসান জয়। তার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ পৌঁছে যায় স্বপ্নের ফাইনালে। এরপর ফাইনালে গল্প তো পুরো দেশেরই জানা। সেই দিনে বাংলাদেশ শুধু একটি ম্যাচই জিতেনি, জিতেছিল নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ট্রফি, বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপরে 2 বিশ্বকাপে বাংলাদেশ থেমেছে কোয়ার্টার ফাইনাল ও সুপার 6-এ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আগামীকাল থেকে শুরু হতে যায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পঞ্চদশ আসরকে সামনে রেখে আবারও প্রত্যাশার পারদ চড়ছে। ইতিমধ্যে বাংলাদেশ দল অবস্থান করছে জিম্বাবুয়ের বুলাওতে। বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল 15 জানুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর 20 জানুয়ারি নিউজিল্যান্ড এবং 23 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে টুর্নামেন্ট যাত্রা শুরু করতে চাইবে আজিজুল হকেম তামিমের দল। এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে নামিবিয়া। এই দুইটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপেরও সহ আয়োজক। 2 বছর পর পর হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিচ্ছে 14তম বারের মতো। আগের 13 আসরের মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ 2020 সালে। 2016 সালে খেলেছিল সেমিফাইনাল। সর্বশেষ 2024 আসরে 16 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ। গত আসরের দল থেকে এবারের বিশ্বকাপে আছেন 2 ক্রিকেটার, পেসার ইকবাল হোসেন ও অফ স্পিনার শেখ পারভেজ জীবন। দীর্ঘ 6 বছর পর আবারও প্রশ্নটা ফিরে আসছে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই বাক্যটা কি আবারও নতুন করে লেখা হবে ইতিহাসের পাতায়?